2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে সংহতি সমাবেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 9টা থেকে নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরি ফেরানোর দাবিতে এই কর্মসূচি চলছে। এ সময় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পিলখানা হত্যাকাণ্ডের প্রহসনমূলক মামলার নিরপরাধ জেলবন্দীদের মুক্তি এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের সরকারি সকল ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান। জাস্টিস ফর বিডিআর এর ব্যানারে কর্মসূচি পালন করছে বিডিআর কল্যাণ পরিষদ। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তাদের স্বাধীনভাবে কাজ করার দাবিও জানান তারা। চুয়ান্ন জনের উপরে বিডিআর সদস্য মৃত্যুবরণ করেছে। প্রত্যেকটা মৃত্যুর পিছনে তদন্ত করা দরকার। তদন্ত করে কারা এর পিছনে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। আমরা আমাদের চাকরি ফেরত চাই এবং যে কোনো প্রকারে হোক আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। পাশাপাশি যে সকল বন্দী ভাইরা আমাদের জেলে দীর্ঘদিন যাবৎ অসহনীয়ভাবে জীবনযাপন করছেন তাদের মুক্তি চাই। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তীতে যে বিচার চাওয়া দুটি পক্ষ, একটি হচ্ছে যারা শহীদ হয়েছেন শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার, আরেকটি যারা জেলে রয়েছে যে সমস্ত বিডিআর সদস্যরা যারা বিচারের সম্মুখীন হয়েছেন তাদের পরিবার। আজকে এখানে কারা আর তারা আসলে কি বলতে চাচ্ছেন মূলত? আপনি যেটি পক্ষের কথা বললেন তারা সকলেই আসলে আজকে এখানে রয়েছে। তারা যেটি বলছেন যে প্রথম যেটি বললেন যারা শহীদ হয়েছেন সেই যে হত্যাযজ্ঞ তার পেছনে আসলে কারা দায়ী ছিল, কাদের মদতে কিংবা কাদের সরাসরি পৃষ্ঠপোষকতায় সেই হত্যাকাণ্ড করা হয়েছিল তার সুষ্ঠু বিচারের দাবি কিন্তু করা হচ্ছে। এবং একই সঙ্গে যারা এখন পর্যন্ত 18,000-এরও বেশি বিডিআর সদস্য যারা জেলখানায় রয়েছেন, জেলবন্দি অবস্থায় রয়েছেন, তাদের মুক্তির দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং তারা যেটা বলছেন তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত এবং একই সঙ্গে যেই হত্যাকাণ্ড হয়েছিল তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে যাবে না। তাদের আজকের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিটি কিন্তু আসলে চলমান থাকবে। এবং এরই সঙ্গে একটু আপনারা নিশ্চয়ই জানেন যে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটিও নিশ্চিত করার দাবি কিন্তু এখান থেকে করা হচ্ছে। এবং তারা যেটি বলছেন তারা পুরো দেশ থেকেই কিন্তু আজকে এখানে অবস্থান করেছে। গত রাত 9টার দিকে কিন্তু এই যে এখানে আজকে যে কর্মসূচি সেটি ঘোষণা করা হয়েছে এবং সেখানেই বলা হয়েছিল যে তাদের দাবিগুলো যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি পালন না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি এই কর্মসূচি কিন্তু লাগাতার চলতে থাকবে। এখানে একটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যেই গত মাসে আমরা দেখেছি যে প্রায় 250-র মতো বিডিআর বিদ্রোহের সঙ্গে যারা জড়িত ছিল অপরাধী যাদেরকে আসলে জেলখানায় রাখা হয়েছিল তেমন তারা কিন্তু ছাড়া পেয়েছিল, কিন্তু আরো 18,000-এরও বেশি এখনো বন্দী রয়েছে। তাদেরকে মূলত যাতে তাড়াতাড়ি বা দ্রুত সময়ের মধ্যে বিনা অপরাধে যারা এতদিন জেল খেটেছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়, সেই বিষয়টি নিশ্চিতের জন্যই মূলত আজকের এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু রয়েছে। এবং তারা যেটি বলছেন যে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। একটি বিষয় হচ্ছে যে যারা নিহত হয়েছেন সেই 74 জন সেই হত্যার ঘটনায় কারা জড়িত সরাসরি তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং যারা বিনা অপরাধে জেল খাটছে তাদেরকে বের করতে হবে, তাদের চাকরি পুনর্বহাল করতে হবে এবং তদন্ত কমিশন যেটি রয়েছে সেই তদন্ত কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটিও নিশ্চিত করতে হবে। শহীদ মিনারে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।